আমি স্টুডেন্ট সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি সিএসসি ডিপার্টমেন্টে। 5 তারিখের আগে অনেক গ্যাঞ্জাম হয়েছে, এদিকে অনেক ময়লা পড়েছিল। তো আমরা 6 তারিখে আমি আর আমার এক বন্ধু প্রথমে চিন্তা করি যে আমরা শহীদ মিনারটা পরিষ্কার করব। সো আমরা দুইজনে শহীদ মিনারের পরিষ্কারের কাজ শুরু করি। এরপরে অলমোস্ট আমি পিছনে ঘুরে দেখি যে আমার টিম মেম্বার 100-র কাছাকাছি, সবার হাতে গ্লাভস, সবার হাতে পলিথিন, সবাই কাজ করতেছে। তো আমরা প্রায় 2 দিন পরিশ্রম করার পরে শহীদ মিনারটাকে ক্লিন করতে পারি। আমরা প্রায় 7-8 দিন যাবত শহীদ মিনারের আলপনা করছি আর কি, এবং আমরা মানুষজনের মধ্যে একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করা শুরু করি যে জুতা নিয়ে ওঠা যায় না। 71-এর স্বাধীন ভাই আমি দেখি নাই, কিন্তু আমি 24 দেখেছি। 5 তারিখের আগের দিনগুলো এবং 5 তারিখের পরের দিনের গুলো যে কেউ ডিফারেন্স করতে পারতেছে। আমার কাছে স্বাধীনতা যেটা মনে হয় সেটা হলো যে ভাই আমার মন যেটা বলতেছে এবং আমি অন্যের ক্ষতি না করে কোনো কাজ করতে পারতেছি, এটা আমার কাছে স্বাধীনতা মনে হয়। সবাই যাতে স্বাধীনভাবে মুক্ত আকাশে বাস করতে পারে, এটাই আসলে আমার চাওয়া। আমার নাম হচ্ছে সাদিয়া আহমেদ, আমি ইডেনে পড়ি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমরা একটা স্বৈরাচারের মধ্যে ছিলাম, তারপরে এখন আমরা স্বাধীন হয়েছি, সেই ক্ষেত্রে এখন খুবই খুশি লাগছে। এখন আমরা যে শহীদ মিনারটা সাজাচ্ছি সেটাও আমাদের একটা খুশিরই অংশ। আমাদের স্বাধীনতার মধ্যে শহীদ মিনারটা হচ্ছে অনেক বড় একটা অংশ। যারা শহীদ হয়েছে তাদের সম্মান প্রদর্শনের জন্য আমরা এই শহীদ মিনারটা নতুন করে সাজাচ্ছি, যাতে মানুষ এসে তাদের প্রতি শ্রদ্ধা জানায়। এটার জন্য আমাদের এই কাজটা করা। গ্রাফিতি অনেকেই করছে, দেয়াল সাজাচ্ছে, কিন্তু সবাই যদি দেয়াল সাজাই তাহলে আমাদের এই স্মৃতিস্তম্ভগুলো কারা সাজাবে? সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া। ভাই এখানে আমরা কেউ প্রফেশনাল না, আমরা সবাই নিজের ধারণা থেকে, কেউ হয়তো বাসায় স্কেচ বুকে আর্ট করতো, সেখান থেকে এখন আলপনার চেষ্টা করছে। এখানে কেউ প্রফেশনাল না, এটা অন্য কারো ক্ষতি না করে, কিন্তু আমার যেটা ইচ্ছা হচ্ছে সেটা আমি করতে পারছি, এটাই আমার কাছে স্বাধীনতা।